হাতে 4 দিনের ছুটিতেই এইবার বেরিয়ে পড়ুন ছোটনাগপুর মালভূমির কোলে অবস্থিত রাঁচি, নেতারহাট এবং পত্রাত্রু ভ্যালি ঘুরে দেখতে। পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা, লেক প্রায় সব কিছুই পেয়ে যাবেন এই ট্যুরে মনকে ভালো করে নেওয়ার জন্য। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব 3 রাত 4 দিনের রাঁচি নেতারহাট ট্যুর প্ল্যান, যার খরচও হবে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। তাহলে কলকাতা থেকে কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, হোটেলের এবং গাড়ির ফোন নম্বর সহ A to Z তথ্য পেতে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। প্রথমে স্বাগত জানাই আপনাদেরকে ইউটিউব চ্যানেল ভ্রাম্যমানে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের বিখ্যাত লোট ফলসের কাছে। আর এবার আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি রাঁচি, নেতারহাট, পত্রাত্রু ভ্যালি সম্পূর্ণ একটা ট্যুর প্ল্যান নিয়ে। আর এই ট্যুরের যাবতীয় ডিটেলস, যেমন কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, গাড়ির কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সব ডিটেলস আমরা এই ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, একজন বাঙালি হয়ে আরেকজন বাঙালি ভাইদের সাপোর্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদেরকে উৎসাহিত করুন আপনাদের জন্য এরকম আরো ভিডিও বানানোর। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। কলকাতা থেকে রাঁচি আপনারা প্লেনে, বাসে কিংবা আমাদেরই মতন সস্তায় সেরা অপশান ট্রেনে চলে যেতে পারেন। এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনে। এখন বলতে সময় হয়েছে রাত 9:15, যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই যে আমাদের ট্রেন রাঁচি আওয়ার ক্রিয়া যোগা এক্সপ্রেস, এটার হাওড়া থেকে সময় হচ্ছে রাত 9:30। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন ক্রিয়া যোগা এক্সপ্রেস, এটা করে আমরা এখন রাত 9:30 নাগাদ হাওড়া থেকে গিয়ে পৌঁছে যাবো রাঁচি স্টেশন। চলুন তাহলে বন্ধুরা, ট্রেনে উঠে নিজেদের সিটটা খুঁজে বসাই যাক। হাওড়া থেকে রাঁচির দূরত্ব প্রায় 411 কিলোমিটার, যা অতিক্রম করতে ট্রেনটির সারা রাত লেগে যাবে। এই জন্যই আমরা কেটে নিয়েছি এই ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট, যার মূল্য 255 টাকা। প্রায় সকাল 6:20 নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছলো রাঁচি রেলওয়ে স্টেশনে, সময়ের থেকে 1 ঘন্টা মতন লেট করে। বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:30, আর আমরা জাস্ট এই ট্রেনটা করে, দেখতে পাচ্ছেন এই ট্রেনটা করে নেমে গেছি রাঁচি স্টেশনে। আর এখানে ঠান্ডা ভালোই আছে, তাই একটা জ্যাকেট পরে নিয়েছি। আমরা এখন এবার এই 5 বন্ধু মিলে বেরিয়েছি ট্যুরে। এখন এখান থেকে স্টেশনের বাইরে বেরিয়ে আমরা একটা হোটেলের খোঁজ করব। চলুন তাহলে বন্ধুরা, স্টেশনের বাইরে গিয়ে দেখা যাক হোটেলের কীরকম দাম আর কেমন কোয়ালিটি, সবটাই আপনার সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, দেখতে থাকুন। আমরা এবার রাঁচিতে কিন্তু আগের থেকে হোটেল বুক করে আসিনি, ঠিক করেছিলাম গিয়েই নিজেরা দেখে হোটেল বুক করে নেব। স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাঁদিকের রাস্তা ধরে প্রায় 100 মিটার মতন হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন অজস্র হোটেল। তারই মধ্যে থেকে আমরা একটি হোটেল দরাদরি করে বেছে নিলাম। হোটেলটির নাম দি আক্স। হোটেলটির গুগল ম্যাপসের লোকেশন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমরা যেহেতু 5 জন আছি, এই কারণে আমরা মোট 2টি রুম নিলাম। প্রথম রুমটি আপনাদেরকে চলুন দেখাই। এটি হচ্ছে একটি ট্রিপল বেডরুম। এই রুমটির আমাদের ভাড়া লেগেছে পার ডে 700 টাকা। রুমটি কিন্তু মোটামুটি ভালোই বড় আয়তনে এবং যাবতীয় প্রয়োজনীয় জিনিস রুমেই রয়েছে। এবার দেখে নেওয়া যাক রুমের টয়লেটটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই। চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের দ্বিতীয় রুমটি। এই রুমটি কিন্তু আকারে তুলনামূলক ছোট এবং রুম লাগোয়া টয়লেটটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটির জন্য আমাদের ভাড়া লেগেছে পার ডে 500 টাকা। এই হোটেলটি আমরা 2 দিনের জন্য বুক করেছি। এই ট্যুরে আমরা রাঁচিতে 2 দিন এবং নেতারহাটে 1 দিন থাকবো। রুমে পৌঁছে ঘন্টা 3 মতন রেস্ট নিয়ে সকাল 10টা নাগাদ রাস্তার পাশ থেকে একটি অটোরিকশা ভাড়া করে বেরিয়ে পড়লাম আজকের দিনের সাইট সিইংয়ের জন্য। তো এখন আমরা বেরিয়ে পড়ছি আজকের দিনে সাইট সিইংয়ের জন্য। আর দেখতে পাচ্ছেন আমরা একটা অটো করে বেরিয়েছি। আমরা মোট 5 বন্ধু মিলে এবার ঘুরতে বেরিয়েছি। তো ওই অটো চালক দাদার নাম্বার আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর আমাদের আজকে খরচা করছে হচ্ছে 1300 টাকা। আমরা পত্রাত্রু ভ্যালি যাচ্ছি, আর রাঁচির যেগুলো লোকালে পড়ে একদম কাছাকাছি, যেমন ধরুন ওই রক গার্ডেন, টেগোর্স হাউস, রাঁচি যার জন্য বিখ্যাত রাঁচি পাগলা গারো, আর আরেকটা মন্দির আছে কোনো একটা। তো এগুলো আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো। এই জন্য আমাদের 1300 টাকা পড়েছে। তবে আজকের দিনের মেইন অ্যাট্রাকশন হচ্ছে পত্রাত্রু ভ্যালি, যেটা আমরা যাচ্ছি। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক পত্রাত্রু ভ্যালির দিকে। রাঁচির সকল দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে কিন্তু কম করে 2 দিন সময় লাগবেই। আজ আমরা পত্রাত্রু ভ্যালি এবং রাঁচি শহরের আশপাশের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব এবং কালকে যাব রাঁচির বিখ্যাত ঝর্ণাগুলি দেখতে। এখন আমরা পৌঁছি পত্রাত্রু ভ্যালি ভিউ পয়েন্টে। আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন এই আঁকাবাঁকা রাস্তা চলে গিয়েছে, এটা দেখতে খুব ভালো লাগে। আমাদের অটোটা একটু আগে দাঁড়িয়েছে ওইখানে সামনে।
আর এই রাস্তা দিয়ে আমরা এসেছি। আর এই পেছনটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর বেশ জায়গাটা, এখান দিয়ে সবাই দাঁড়িয়েছে, সবাই ভিড় করে এখানকার ভিউটা এনজয় করছে। এটা হচ্ছে ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে এরপর আমরা আরো এগিয়ে যাবো পঁচাত্তর লেকের দিকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি চেষ্টা করছি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানোর। দেখতে থাকুন। রাঁচি শহর থেকে এই পাত্রাত্রু ভ্যালির দূরত্ব সড়ক পথে প্রায় 32 কিলোমিটার, যা আসতে আমাদের অটোরিকশায় সময় লাগলো ঘন্টাখানেক মতো। এই ভ্যালি ভিউ পয়েন্ট থেকে কিছুটা জিগজ্যাগ রাস্তা এবং দিগন্ত বিস্তৃত পাহাড়ের নৈসর্গিক দৃশ্য উপভোগ করা যায়। ওখান থেকে জাস্ট কিছুটা হেঁটেই আই লাভ পাত্রাত্রু ভ্যালি। আপনারা এখানে এলে অবশ্যই এই আইকনিক স্ট্যাচুটার সঙ্গে ফটো তুলতে ভুলবেন না যেন। চলুন তাহলে এবার এখান থেকে এগিয়ে যাওয়া যাক পরবর্তী ভিউ পয়েন্টের দিকে। ভিউ পয়েন্টটিতে প্রায় 15 থেকে 20 মিনিট মতন সময় কাটিয়ে এখন আমরা আবার এগিয়ে চলেছি পাত্রাত্রু লেকের দিকে। রাস্তার দুধারের ভারী সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমাদের পাত্রাত্রু লেকের কাছে এসে পৌঁছতে সময় লাগলো আরও 30 মিনিট মতন। সেইখান থেকে কিছুটা পায়ে হেঁটে এগিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম পাত্রাত্রু লেক রিসর্টের একদম সামনে। জায়গাটি খুব সুন্দর করে সাজানো। এইখানকার এন্ট্রি ফি হচ্ছে মাথা পিছু 20 টাকা করে। এইখান থেকে 5টি টিকিট কেটে আমরা এগিয়ে চললাম এই লেক রিসর্টের ভেতরে। ভেতরে এসে পাত্রাত্রু লেকের কাছাকাছি বোটের টিকিট কাউন্টারগুলো থেকে কেটে নিলাম স্পিড বোটের টিকিট। তাহলে এখন আমরা ঢুকে গেছি পাত্রাত্রু ভ্যালি, একটা পার্ক আছে তার ভেতরে, সেখানে এন্ট্রি ফি 20 টাকা করে। আর এখন আমরা রয়েছি পাত্রাত্রু লেকের একদম সামনে, আর আমরা এগিয়ে চলেছি স্পিড বোট রাইডের জন্য। আর এখানে দেখলাম 150 টাকা করে ভাড়া ছিল স্পিড বোটের, মানে পার পার্সন আর কি। আর যদি পুরো বোট হায়ার করেন তাহলে 750 টাকা। তবে বন্ধুরা একটা সিক্রেট বলে রাখি, এখানে কাউন্টার দেখুন, ওইখান থেকে নিলাম টিকিট, এখানে কিছুটা বার্গেন হয়। হ্যাঁ, চেষ্টা করবেন কিছুটা, যেমন আমরা 5 জন আছি, আমাদের 750 টাকাটা 600 টাকা রিকোয়েস্ট করলাম। তো ফার্স্টে আমরা 500 টাকা বলছিলাম, কিন্তু 600 টাকায় আমাদের দেখুন 5 জন মানে রাজি হয়ে গেল। এগুলো করে যাবো, বেশ সুন্দর দেখতে এগুলো। একটা করে এখানে লাইফ জ্যাকেট নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এই বোটটা। চলুন তাহলে বন্ধুরা, বোটে উঠে আবার আপনার সঙ্গে কথা হচ্ছে, দেখতে থাকুন। পাত্রাত্রু লেকের উপরে স্পিড বোটে ভীষণ গতিতে ছুটে বেড়াতে কিন্তু বেশ দারুণ লাগছিল, তবে অবশ্যই লাইফ জ্যাকেট পরবেন। বন্ধুরা এখন আমরা উঠে গিয়েছি স্পিড বোটে, আর যা দেখতে পাচ্ছেন অনেক জোর সাউন্ড আসছে, আর হাওয়ারও অনেক জোর আওয়াজ। আর বোটটা খুব এলিয়ে দুলিয়ে চালাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর ভালো করে ধরে বসবেন, নইলে হয়তো যাবো না, কিন্তু তাও বাই চান্স ঘুরেও যেতে পারি বন্ধুরা। প্রথম দিকটা ভয়ই পেয়ে গিয়েছিলাম। আর এখান থেকে আমরা একটা আইল্যান্ডের সামনে নিয়ে যাবে, সেখান থেকে আমাদের আবার ঘুরিয়ে আবার ওখানে নিয়ে যাবে। চলুন তাহলে বন্ধুরা, এনজয় করা যাক স্পিড বোট রাইড। স্পিডবোটগুলি খুবই দ্রুত গতিতে এবং খুব হেলে দুলে চালাচ্ছিল, সেই কারণে আপনারা অবশ্যই ভালো করে ধরে বসবেন, নইলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটেই যেতে পারে। প্রায় 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যেই আমরা আইল্যান্ডের এক চক্কর কেটে ফিরে এলাম যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম। আরও একটি টিপস দিয়ে রাখি বন্ধুরা, এই ভাসমান সেতুর উপরে যে লোহার রেলিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কখনোই হাত দিয়ে ধরবেন না, এগুলি কিন্তু কারেন্ট মারে। ফিরে এসে আমরা লেকের ধারে পাখিদের খাবার কিনে কিছুটা তাদের খাওয়ালাম, বেশ আনন্দ হলো তাতে। তো বেশ করে আমরা এই জাস্ট লেকের সামনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি, আর এই লেকের ঠিক উল্টো দিকে লেখা আছে পার্কটার ভেতরেই আই লাভ পাত্রাত্রু। এখানেও ফটো তুলতে পারেন কিছুটা। আর এখানে সরকারি বোটের কাউন্টারও আছে, ওই যে দেখতে পাচ্ছেন ক্রুজ, এই ক্রুজটা করে রাইড করানো হয়। 30 মিনিটের রাইড আছে, মোটামুটি 30 মিনিট পর পর ছাড়ে, টাইমিং আছে পুরো, সেগুলো আমি মেনশন করে দিচ্ছি। আর এই ক্রুজের ভাড়া হচ্ছে 200 টাকা করে আছে। পার্কটা খুব সুন্দর, আর চারিদিকে লেক, গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো। এছাড়াও যদি আপনার সঙ্গে ছোট বাচ্চা থাকে, খুবই আনন্দ পাবে পার্কটায়, কারণ তাদের জন্য অনেক রকম ফ্রি রাইড রয়েছে এখানে। চলুন তাহলে বন্ধুরা, পার্কটা ভালো করে ঘুরে দেখা যাক এরপরে আমাদের দাদা কোথায় নিয়ে যাচ্ছে পরের জায়গা দেখতে। আপনারা চাইলে কিন্তু এই পাত্রাত্রু লেকের ভেতরে একদিন থাকতেও পারেন। সরোবর বিহার নামে পাত্রাত্রু লেক রিসর্ট রয়েছে ঝাড়খণ্ড গভর্নমেন্টের এইখানে। আমরা যদিও এখানে সকালের দিকেই চলে এলাম, তবে শুনেছি এখানে বিকালে এলে ভারী সুন্দর সূর্যাস্ত দেখা যায়। এখন আমরা এসে উপস্থিত হয়েছি রাঁচির বিখ্যাত রক গার্ডেনে। এইখানকার এন্ট্রি ফি মাথা পিছু 30 টাকা করে। তো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি রাঁচি রক গার্ডেনে। এটা হচ্ছে রাঁচির একটা অন্যতম টুরিস্ট স্পট। এখানে আপনারা এসে দেখতে পারবেন, এই দেখুন এখান দিয়ে সম্পূর্ণ একটা লেকের ভিউ দেখা যাচ্ছে, আর দূরে সম্পূর্ণ রাঁচি শহরের পাখির নজরে ভিউ দেখতে পারবেন আমার পেছনে বন্ধুরা। আর এছাড়াও আমি ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্যই ভিডিও নেবো, সে নিয়ে কোনো চিন্তা নেই। এই পার্কের এন্ট্রি ফি নিল হচ্ছে মাথা পিছু 30 টাকা করে।
আর এই পার্কে এমনি মোটামুটি গার্ডেন টাইপের দেখতে পারবেন, ছোট ছোট করে গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো। এটাই হচ্ছে রাঁচির রক গার্ডেন। রাঁচির এই রক গার্ডেন পার্ক গন্ডা হিলের উপরে অবস্থিত। আর দূরে যে ওই লেকটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে কানকে ড্যাম। রক গার্ডেন থেকে ভারী সুন্দর দেখায় এই ড্যামটিকে। এছাড়াও সাঁওতালি মূর্তি, গাছপালা, আর্টিফিশিয়াল লেক এবং আর্টিফিশিয়াল সেতু দিয়ে খুব সুন্দর করে সাজানো এই রক গার্ডেন পার্কটি। আপনারা রাঁচি ভ্রমণে এলে অবশ্যই ঘুরে দেখতে পারেন এই রাঁচির বিখ্যাত রক গার্ডেন। রক গার্ডেন ঘুরে এখন আমরা এসে পড়েছি রাঁচির পাহাড়ি মন্দিরের কাছে। একটি টিলা পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত হওয়ার জন্য এই মন্দিরের এরকম নামকরণ। পাহাড়ের একদম চূড়ায় রয়েছে মহাদিদেব শিবের মন্দির। প্রায় 460টি সিঁড়ি পেরিয়ে পৌঁছতে হয় সেইখানে। চলুন বন্ধুরা, ধীরে ধীরে এই 460খানা সিঁড়ি বেয়ে পৌঁছে যাওয়া যাক পাহাড়ি মন্দিরের উপরে। আর দেখা যাক উপরে কিরকম ভিউ রয়েছে উপর থেকে। এমনি দূর থেকে পাহাড়টা দেখা যাচ্ছিল, তবে একটু আস্তে আস্তে হাঁটতে হবে কারণ অনেক কটা সিঁড়ি। আর আপনারাও যদি পায়ে সমস্যা থাকে বা বয়স্ক মানুষ থাকেন তাহলে এটা এড়িয়ে যেতে পারেন। চলুন তাহলে বন্ধুরা, উপরে গিয়ে আবার আপনার সঙ্গে কথা হচ্ছে। প্রায় মিনিট 15 সময় লাগলো আমাদের ওপরে এসে পৌঁছতে। ওপরে এসে পেয়ে গেলাম একটি শিব মন্দির। তো প্রায় কাছাকাছি 10 থেকে 15 মিনিট হয়তো লাগেনি, আমরা উপরে চলে এলাম। অসুবিধা হবে না আসতে, কারণ সিঁড়িগুলো সেরকম স্টিপ না। আর উপর থেকে মন্দির তো রয়েছে, এছাড়াও রাঁচি শহরটার একটা সম্পূর্ণ সুন্দর ভিউ পাওয়া যায় পেছনে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাঁচি শহরটাকে পাখির নজর দেখা যায় এই পাহাড়টার উপর থেকে। এই মন্দিরটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 2140 ফুট উঁচুতে অবস্থিত। এইখান থেকে দাঁড়িয়ে রাঁচি শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলিকে খেলনার বাড়িঘর বলে মনে হচ্ছে। এরপর আমরা রাস্তার একটি ধাড়ি দোকান থেকে আজকে দুপুরের পেট পুজো সারলাম, যার মূল্য লাগলো পার থালি 100 টাকা। খাওয়া দাওয়া শেষ হলে কিছুটা বিশ্রাম নিয়ে এখন আমরা এগিয়ে চলেছি রাঁচি লেকের দিকে। লেকের মাঝখানে দাঁড়িয়ে থাকা স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটি দেখে বাঙালি হয়ে বেশ গর্ববোধ হচ্ছিল। যেমনটা দেখছেন, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ার এক্স ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির বাড়ির সামনে। সবার প্রিয় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির বাড়ি। চলুন তাহলে, এই বাড়িটির গেট তো এখন বন্ধ করা আছে, তাও আমরা কিছুটা ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরতে চাই। বলে রাখি, এটা কিন্তু মহেন্দ্র সিং ধোনির ফার্ম হাউস বাড়িটি নয়, এটি হচ্ছে শহরের উপরেই অবস্থিত তার একটি ফ্ল্যাট, যেখানে তিনি খুবই সচরাচর এসে থাকেন। তবে এই সময় কিন্তু তিনি ছিলেন না, আর সত্যি মিথ্যা আমরা যাচাই করতে আর যাইনি। আজ আমাদের সাইট সিইং বিকেল 5টার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। এরপরে আমরা হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এগিয়ে যাই হোটেলের পাশেই অবস্থিত একটি রেস্টুরেন্টে রাতের খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। এইখানে খাওয়া দাওয়ার দাম মোটামুটি সস্তা। ভেজ থালির দাম পড়ল মাত্র 50 টাকা। রেস্তোরাঁটির গুগল ম্যাপসের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা পুনরায় ফিরে এলাম হোটেলে এবং রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়লাম। সুপ্রভাত বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:30। আজকে আমাদের দ্বিতীয় দিন রাঁচিতে। এখন আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আবার আজকে রাঁচির যে বিখ্যাত ফলসগুলো, যেমন হুড্রু ফলস, জোনা ফলস, সীতা ফলস, এগুলো দেখার জন্য। আর কালকে যার সঙ্গে আমি ঘুরেছিলাম সেই অটো চালক দাদার সঙ্গে আজকে আমরা আবার ঘুরছি। তো তার নম্বর নেওয়া ছিল, তাকে রাতে ফোন করে কনফার্ম করে দিয়েছি আজকেও যাওয়ার জন্য। আজকে এগুলো ঘোরার জন্য আমরা আমাদের লাগছে 1400 টাকা। আগের দিন লেগেছিল 1300 টাকা, আজকে 1400 টাকা। এখানে কিন্তু একটু দরাদরি করে নিতে হয়। হ্যাঁ, আর তার নম্বর তো আমি দিয়েই দেবো, তবে সিজন অনুযায়ী এই রেটটা কিছুটা উপরে নিচে যেতে পারে, এটা মাথায় রাখবেন। আর চলুন তাহলে এখন সকালে ফার্স্টে বেরিয়ে কিছুটা ব্রেকফাস্ট করে নেওয়া যাক, আর তারপর আমরা বেরিয়ে যাবো আজকের দিনের সাইট সিইংয়ের জন্য। হোটেল থেকে বেরিয়ে স্টেশনের দিকে কিছুটা এগোলেই পেয়ে যাওয়া যায় অনেক জলখাবারের দোকান। সেখান থেকে একটি দোকান থেকে আমরা কচুরি দিয়ে আজকের ব্রেকফাস্ট সারলাম। দাম পড়লো প্রতি প্লেট 20 টাকা। এরপরে আমরা অটো করে এগিয়ে চলবো আজকের দিনের সাইট সিইংয়ের জন্য। এখন আমরা এগিয়ে চলেছি রাঁচি শহর থেকে প্রায় 36 কিলোমিটার দূরে অবস্থিত জোনা ফলসের দিকে। প্রায় ঘন্টাখানেক সময়ের মধ্যেই আমরা এসে পৌঁছে গেলাম জোনা ফলসের কাছে এবং কেটে নিলাম 10 টাকা করে টিকিট। এখন আমরা এগিয়ে চলছি জোনা ফলসের দিকে। আর এখানে এরকম সরু সরু রাস্তা আছে দেখতে পাচ্ছেন,
ভালোই চড়া রাস্তাটা, আর ছোট ছোট সিঁড়িও আছে মাঝে মধ্যে নিচে নেমে যাওয়ার। তো আমরা কোনো শর্টকাট না ধরে যেটা সাধারণ রাস্তা ওটা ধরে এগিয়ে চলছি। এছাড়াও দেখবেন রাস্তার ধারে এমনি লেবু জল, বা কারণ ওঠার সময় বেশ হাঁপিয়ে যাবো যা বুঝতে পারছি, এই কারণে ওগুলো রয়েছে। তাহলে বন্ধুরা এগিয়ে যাওয়া যাক জোনহা ফলসের দিকে। এই যে দেখতে পাচ্ছেন এরকমই 722খানা সিঁড়ি পেরিয়ে তবে আমরা পৌঁছাবো ফলসের সামনে। তবে নিচে নেমে এসে যা দেখলাম সত্যিই অপূর্ব। আমার সময় তো সেরকম পরিশ্রম হয়নি, আর এরপর ওঠার সময় হবে। এটা একটা ভিউ পয়েন্ট, এর থেকে আরেকটু নিচে নামা যায়। আমরা পুরোটাই যাবো, ওটা এসছি এখন। তো এখানেই কাছাকাছি ধরে রাখুন 300-400 সিঁড়ি হবে, আরও 100 সিঁড়ির মতন, 50-60 সিঁড়ির মতন নেমেও অর্ধেক পৌঁছানো যায় বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোনহা ফলস, এটাই দেখার জন্য এতগুলো সিঁড়ি নেমে আসা এখানে। আর চলুন এবার একদম নিচে যাওয়া যাক আর এনজয় করা যাক জোনহা ফলস। এই জোনা জলপ্রপাতকে গৌতমধারা জলপ্রপাতও বলা হয়। তাহলে বন্ধুরা এখন আমরা পৌঁছে গিয়েছি জোনহা ফলসের একদম সামনে, দেখতে পাচ্ছেন। আর এখানে পাথরগুলো একটুখানি মানে বিক্ষিপ্ত অবস্থায় আছে, পা দিয়ে দিয়ে একটুখানি আসতে হয় এখানে এই জায়গাটায়। কিন্তু এখানে একটু পাথরের একটা ছায়া আছে, এখানে খুব সুন্দর লাগছে। আর ঝর্ণার জল এত দিক ছিটে আসছে, তো এই জায়গাটা উপভোগ করতে খুবই ভালো লাগছে বন্ধুরা। আর জোনহা ফলস এখন হয়তো অতটা জল নেই, এটা বর্ষাকালে হয়তো আরও বেশি জল থাকে এখান দিয়ে। এখন তাও যা জল আছে অনেক, আর এই জলে না ছোটো 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 মাছ আছে, দেখতে খুব ভালো লাগছে বন্ধুরা। আর এই জায়গাটা খুবই এনজয়েবল। আপনারা যদি রাঁচি ভ্রমণে আছেন জোনহা ফলস অবশ্যই আসবেন। এই জোনা ফলসের উচ্চতা 141 ফুট এবং জলপ্রপাতের চারিদিক জঙ্গল, পাহাড় এবং নদী দ্বারা সুন্দরভাবে বেষ্টিত। রাঁচি ভ্রমণের অন্যতম সেরা আকর্ষণ হলো কিন্তু এই জোনহা ফলস। সঙ্গে জামা কাপড় এবং গামছা নিয়ে এলে কিন্তু এই ধারার কিছুটা নিচের দিকে গিয়ে স্নানও সেরে ফেলা যায়। তাহলে রাঁচি ভ্রমণে এলে অবশ্যই ঘুরে দেখবেন জোনহা ফলস। এইবার আমরা এখান থেকে এগিয়ে চলেছি পাশেই অবস্থিত সীতা ফলসের দিকে। জোনা ফলস থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই সীতা ফলসে আসতে আমাদের প্রায় 10 মিনিট মতন সময় লাগলো। এইখানেও এন্ট্রি ফি 10 টাকা করে লাগলো এবং অটোর জন্য পার্কিং চার্জ অতিরিক্ত 30 টাকা। তবে বন্ধুরা এখন আমরা এগিয়ে চলছি সীতা ফলসের দিকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীতা ফলস, আর এখানেও লেখা আছে হ্যাশট্যাগ দিয়ে সীতা ফলস। আর সব ফলসের ক্ষেত্রে এখানে যেটা কমন ব্যাপার বুঝতেই পারছেন, অনেকখানি সিঁড়ি চড়ে নিচে নেমে আসতে হচ্ছে। তবে জোনহা ফলসের মতন অতগুলো সিঁড়ি কিন্তু এখানে নেই, তার চাইতে কিছুটা কমই আছে। চলুন, আর এই ফলসটার সীতা ফলস হওয়ার পেছনে যে কী কারণ সেটা আমিও গুগল দেখে দেখবো, আর দেখে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব এই ভিডিওর মধ্যেই। চলুন তাহলে বন্ধুরা এগিয়ে গিয়ে দর্শন করা যাক সীতা ফলস। এইখানকার স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন যে রামায়ণ গল্পের বনবাসের সময় সীতামা এই জলপ্রপাত থেকে জল পান করেছিলেন। সেই বিশ্বাস থেকেই এই জলপ্রপাতের নামকরণ করা হয় সীতা ফলস বা সীতা জলপ্রপাত। এই সীতা ফলস 144 ফুট উঁচু এবং রাধু নদীতে অবস্থিত, যা সুবর্ণরেখার একটি উপনদী। এখন আমরা এগিয়ে চলেছি রাঁচির বিখ্যাত হুড্রু জলপ্রপাতের দিকে। প্রায় ঘন্টাখানেক সময় লাগলো আমাদের সীতা ফলস থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এই হুড্রু ফলসের কাছে এসে পৌঁছতে। এইখানেও এন্ট্রি ফি মাথাপিছু 10 টাকা করে এবং অটোর জন্য পার্কিং চার্জ লাগলো অতিরিক্ত 30 টাকা। এই জলপ্রপাতটি কিন্তু সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে প্রতিদিন। তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গিয়েছি রাঁচির খুব ফেমাস ওয়াটারফল যেটা হুড্রু ফলস ওইখানে। আর এখানে দেখতে পাচ্ছেন এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি করে এখন নামতে হবে। আর আমরা ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ ব্যাগের মধ্যে আমাদের না জামা কাপড় রয়েছে, হাফ প্যান্ট, গামছা। তো ইচ্ছা আছে এই ওয়াটারফলসে চান করার, কারণ এখানে নাকি অনেকেই চান করে। তো দেখা যাক এখানে কি ব্যাপার, যদি চান করার মতন ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই চান করব। আর ঠিক ওয়াটারফলের পাশ থেকেই ওইখানে জিপ লাইনিং হচ্ছিল, ওখানে আমি ওটার কি খরচ সবটাই আপনাদেরকে জেনে বলে দেবো বন্ধুরা, দেখতে থাকুন। প্রায় 750খানা খাড়া সিঁড়ি বেয়ে আমাদের এই ফলসের কাছে এসে পৌঁছতে সময় লাগলো প্রায় 15 মিনিট। তো বন্ধুরা এখন আমরা নিচে পৌঁছে গিয়েছি একদম হুড্রু ফলসের কাছে। দেখতে পাচ্ছেন ওই যে হুড্রু ফলস, এর মাঝখানে অনেক কটা পাথর আছে, আমরা কিছুটা এদিকে এসেছি। তবে যদি আপনারা চান করবেন ভাবেন, তো চান কিন্তু একদম ওই ফলসের জলে করতে দেয় না। যেটা আমরা দেখেছিলাম বি ফলস যেটা পাঁচমারিতে অবস্থিত মধ্যপ্রদেশে, ওখানে বেশ ঝর্ণার জলে চান করতে দেয়। এখানে আপনারা চাইলে এরকম চান করতে পারবেন, এই যে জল আসছে বই, যেইভাবে চান করা যায় বন্ধুরা, একদম ঝর্ণার জল সরাসরি গায়ে লাগিয়ে চান। ওটা কেবলমাত্র পাঁচমারিতেই দেখেছিলাম বি ফলসে। তো আমরা এখানে যা ঠান্ডা, বসতে বসে প্রায় এখন কটা বাজে, 3টে বেজে গেছে। তো স্নান করার প্ল্যানটা মনে হয় পোস্টপোন করে দেওয়াই ভালো হবে, কারণ শরীর খারাপ হয়ে যেতে পারে। আর তারপরে অনেকটা ওঠাও আছে বন্ধুরা। তো চলুন তাহলে বন্ধুরা খানিকক্ষণ এখানে বসে এনজয় করে জায়গাটা উপভোগ করা যাক, এবং তারপরে আবার ধীরে ধীরে ফিরে যাবো উপরের দিকে। সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত এই হুড্রু ফলসের উচ্চতা প্রায় 322 ফুট।
এখন শীতকালে সেরকম জল না থাকলেও বর্ষাকালে কিন্তু এই জলপ্রপাতের রূপ থাকে ভয়ঙ্কর। তো বন্ধুরা, এখন আমরা উপরের দিকে উঠছি। ওখানে আমরা কাছাকাছি আধ ঘন্টা মতন টাইম স্পেন্ড করলাম, অনেক ফটো তুললাম, ভিডিও করলাম, রিল বানালাম। তারপর এখন ধীর পায়ে উঠছি, প্রায় চলেই এসেছি আমরা, আর অল্প রাস্তা। আর একটা আমি বল দিই, যদি আপনারা কেউ বয়স্ক থেকে থাকেন না, তাহলে এটা না আসাই ভালো। হ্যাঁ, এটা মানে অবশ্যই মানে বুঝে আসবেন। আর এখানে মোটামুটি যে কটা ফলস আছে সবকটাই আপনাদের অনেকটা নামতে হবে, তারপরে আবার উঠতে হবে। তো অবশ্যই সেটা মাথায় রেখেই রাঁচি ট্যুর প্ল্যান করবেন। আর এখানকার তো রাঁচিতে দেখার জন্য মেনলি ফলসগুলোই আছে, সেগুলো না দেখলে আর কি দেখলেন। তাই নলে কাজ করতে পারেন, যদি বয়স্ক কেউ থাকেন তাহলে নেতারহাটের দিকটা বেরিয়ে যেতে পারেন। চলুন তাহলে বন্ধুরা, এবার উপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। উপরে উঠে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই পাশেই একটি দোকান থেকে 60 টাকা করে ভেজ থালি দিয়ে আজ আমরা লাঞ্চ সারলাম। হুড্রু ফলসের কিন্তু ওপরের দিকেও বেশ সুন্দর একটি পার্ক আছে, যেখানে চাইলে আপনারা হুড্রু ফলসের ওপর দিয়ে জিপ লাইনিংও করতে পারেন। তার জন্য খরচ ওয়ান ওয়ে 200 টাকা এবং টু ওয়ে 300 টাকা মাত্র। এছাড়াও এই পার্কের ভেতর বাচ্চাদের বিনোদনের জন্য অনেক রাইড রয়েছে। তবে এই পার্কে প্রবেশ না করেই পার্কের পাশ দিয়ে কিছুটা হেঁটে গিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন হুড্রু ফলসের একদম ওপরে। আর বন্ধুরা, এখান দিয়ে দেখতে পাচ্ছেন জিপ লাইনিং হয়, আর এটা ওপর থেকে, হ্যাঁ ওপর থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যেমনটা বেশ দেখতে পাচ্ছেন। আমি ব্যাক ক্যামেরা দিয়ে নিয়েছি খুব সুন্দর সুন্দর ভিডিও। এখান দিয়ে নিচ দিয়ে পুরো হুড্রু ফলসটাও দেখা যায়। আমরা যেখানে গিয়ে নিচে বসেছিলাম সেই জায়গাটাও সম্পূর্ণ সুন্দরভাবে দেখা যাচ্ছিল ওপর থেকে। আর এখানেও একটা ছোট ফলস টাইপের রয়েছে, এখানেও অনেকে চান টান করছে। যদি আপনাদের কারো পায়ের বা হাঁটার সমস্যা থাকে তাহলেও কিন্তু আপনারা ওপর থেকেই খুব সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন হুড্রু ফলসের। আর এখন বিকেল হয়ে গেছে কাছাকাছি 4:45, তো আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, আমরা অলরেডি অনেক লেট হয়ে গিয়েছি। আরেকটা জায়গায় নিয়ে যাবে, কোনো একটা ড্যাম বা লেক আছে, তো সন্ধে হয়ে গেলে ওটা দেখতেই পাবো না বন্ধুরা আমরা। চলুন তাড়াতাড়ি বন্ধুরা এগিয়ে যাওয়া যাক পরবর্তী স্পটের দিকে, আর সন্ধে হওয়ার আগে। এখন আমরা এগিয়ে চলেছি আজকে আমাদের সাইট সিইংয়ের শেষ পয়েন্ট গেতালসুর ড্যামের দিকে। এই ড্যামটি হুড্রু ফলস থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত, যা আসতে আমাদের কাছাকাছি 15 মিনিট মতন সময় লাগলো। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি আজকে আমাদের সাইট সিইংয়ের শেষ পয়েন্ট, এটা হচ্ছে গেতালসুর ড্যাম। দেখতে পাচ্ছেন একটা বিশাল আকার জলাধার, এই ড্যামের সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর আমাদের ওখান থেকে এটা পৌঁছাতে সময় লাগলো কাছাকাছি হুড্রু ফলস থেকে, ওই ধরে রাখুন 15 থেকে 20 মিনিট সময় লাগলো আরও। আর এটাই আজকে আমাদের সাইট সিইংয়ের শেষ পয়েন্ট। আজকে আমরা মোট 3টে ফলস আর এই ড্যামটা ঘুরলাম, এতেই আমাদের বিকেল এখন সময় হয়ে গেছে 5টা। আর এর জন্য আমরাই দায়ী, কারণ আমরা প্রতিটা ফলসে অনেকখানি করে সময় কাটিয়েছি। তো যদি আপনারা ধরে চলেন, মানে একটু ভালো করে সময় কাটান, তাহলে এই সময়টা কিন্তু নিশ্চয়ই লাগবে, এটা ধরে চলুন। কমেন্টে জানান 3টে ফলসের মধ্যে সব থেকে সুন্দর কোনটা আপনাদের লাগলো। চলুন তাহলে বন্ধুরা, এখান থেকে এবার ফিরে যাওয়া যাক আবার রাঁচি আমাদের হোটেলের দিকে। প্রায় সন্ধ্যে 7টা নাগাদ আমরা রাঁচি শহরে পৌঁছে কৃষ্ণা ভোজনালয় নামে একটি দোকান থেকে রাতের খাওয়ার দাওয়ার কিনে একেবারে হোটেলে ঢুকে গেলাম। 3খানা জলপ্রপাত ওঠানামা করে আজকে বেশ টায়ার্ড লাগছে আমাদের, তাই আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে 9টা সাড়ে 9টার মধ্যেই ঘুমিয়ে পড়বো বলে ঠিক করেছি। সুপ্রভাত বন্ধুরা, তো আজকে আমাদের রাঁচিতে তৃতীয় দিন, আর আজকে আমরা হোটেল চেক আউট করে যাবো এখান থেকে। আর একটু পরেই আমাদের গাড়ি আসবে, আমরা গাড়ি করে এগিয়ে যাব নেতারহাটের দিকে। বন্ধুরা, বেরিয়ে পড়ে আবার আপনার সঙ্গে কথা হচ্ছে। সকাল 8টা নাগাদ আমরা হোটেল চেক আউট করে এগিয়ে চললাম আমাদের নেতারহাট যাওয়ার গাড়ির দিকে। গাড়ি মোটামুটি নির্ধারিত সময় কিন্তু চলে এসেছিল। আমরা মোট 2 দিনের জন্য গাড়িটি ভাড়া করেছি। এখান থেকে আমরা এখন এগিয়ে যাব নেতারহাটের দিকে। এরপর নেতারহাট সাইট সিইং করবো এবং নাইট স্টে নেতারহাটেই করব, এবং তারপর দিন লোথফল ঘুরে ফিরে আসবো আবার রাঁচিতে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা, আর আজ আমরা বেরিয়ে পড়েছি রাঁচি থেকে নেতারহাটের দিকে। যেমনটা দেখতে পাচ্ছেন, এটা একটা আর্টিকা গাড়ি আছে, আর এটা আপনারা চাইলে 1 2 3 4 5 6 7 7জন তো যেতে পারবেন আরামে হয়তো। আর দেখতে পাচ্ছেন এখানে পিছনে একটা সিট 3 আর এদিকে 2, আর পেছনের সিটটা আমরা কিছুটা একটা সিট মানে বেন্ড করে লাগেজের জন্য ইউজ করছি। আর এই গাড়িটার জন্য আমাদের ভাড়া লেগেছে টোটাল, মানে আজকে নেতারহাট যাব, গিয়ে নেতারহাটে সাইট সিইং করবো, করে একদিন স্টে করব, পরদিন লোথ ফলস হয়ে আবার রিটার্ন করে যাবো রাঁচি। এর জন্য আমাদের ভাড়া লেগেছে 6800 টাকা। আর চলুন তাহলে বন্ধুরা এগিয়ে যাওয়া যাক ধীরে ধীরে নেতারহাটের দিকে।
আর যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই রাস্তার ধারে একটি দোকানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। এখানে আমরা কেউ বা ইডলি, কেউ আবার পুরি সবজি দিয়ে আজকের ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্টের মূল্য লাগলো পার থালি 30 টাকা। ব্রেকফাস্ট খেয়ে আমরা পুনরায় এগিয়ে চললাম রাঁচি থেকে প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থিত নেতারহাটের দিকে। রাস্তায় আমরা একটি ভিউ পয়েন্টে দাঁড়ালাম, এটি 5 স্টার হিল ভিউ পয়েন্ট নামে পরিচিত। সেইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পুনরায় এখন আমরা এগিয়ে চলেছি নেতারহাটের দিকে। এখানে রাস্তার দুপাশের দৃশ্য কিন্তু খুবই মনোরম। চারিদিকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে নেতারহাটের দিকে। প্রায় দুপুর 12:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম নেতারহাটে এবং পৌঁছিয়ে একটি হোটেল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়লাম। প্রায় 2 থেকে 3টে হোটেল দেখার পরে শেষমেশ একটি হোটেলকে আমরা বেছে নিলাম। চলুন তাহলে হোটেলের রুমগুলি দেখে নেওয়া যাক। এই হচ্ছে বন্ধুরা, এই হচ্ছে আমাদের নেতারহাটের রুম। রুমটা দেখতে পাচ্ছেন, আর রুমের সঙ্গে রুমে তো সেরকম কিছু নেই, তবে যা আছে আমাদের দুজনের জন্য যথেষ্ট। এমনি খারাপ না। এবার আপনাদেরকে রুমের রেটটা বলি। এটা আমরা মাত্র 700 টাকা করে রুমগুলো পেয়েছি নেতারহাটে। এটা আমরা দুটো রুম নিয়েছি, আমাদের সেই হিসাবে 1400 টাকা হচ্ছিল, তাও 1300 টাকায় রাজি হয়ে গেছে দিতে। আর এটাই কিন্তু যদি আপনার রোববার আসেন তখন এই সেম রুমের দাম 1000 টাকা হয়ে যাবে। মানে এখানে দীঘার মতন, মানে শনি রবিবারে রুমগুলো ভাড়া একটু বেড়ে যায়, ঠিক আছে। আর সিজনেও এটা ধরে রাখুন ওই 1000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর যদি অন্য বারে হয় তাহলে এটা আপনারা ওই 600 থেকে 700 টাকার মধ্যে রুমগুলো পেয়ে যাবেন নেতারহাটে। চলুন তাহলে বন্ধুরা কিছুটা রেস্ট নিয়ে বেরিয়ে যাওয়া যাক সাইট সিনের জন্য। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনে নেতারহাট ঘুরে দেখতে। তো এখন যেমনটা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়েছি ন্যাশপাতি গার্ডেনের সামনে। তো চলুন বন্ধুরা ন্যাশপাতি গার্ডেন দেখা যাক। যদি এখন ন্যাশপাতি দেখতে পাচ্ছি না একটাও গার্ডেনে। এটাই সিজন এলে হয়তো অনেক ন্যাশপাতি দেখা যেত, কিন্তু এখন যেহেতু অফ সিজন বা এখন এটা ন্যাশপাতি সিজন না, কিন্তু তাই এখানে এখন ন্যাশপাতি হয়তো দেখতে পাবেন না। যদিও এখন ন্যাশপাতি হওয়ার সময় না হওয়ার জন্য একটিও গাছে ন্যাশপাতি হয়ে নেই, তাও ন্যাশপাতি গার্ডেনের ভেতরটা কিন্তু বেশ দারুণ লাগছিল। আর এটাই হচ্ছে এই নেতারহাটের ন্যাশপাতি গার্ডেন, একদম পাশেই। আর এই সাইড দিয়ে সরে গেলে লেক আছে বলছে। চলুন তাহলে বন্ধুরা এই গার্ডেনটা তাড়াতাড়ি ভিজিট করে যাওয়া যাক এবার লেকের দিকে। ন্যাশপাতি গার্ডেন থেকে কিছুটা গিয়েই আমরা পেয়ে গেলাম নেতারহাট লেক। খুব সুন্দর ধাপ 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 করে হালকা চাষ হয়েছে, এখানে খানিকটা ভ্যালি ভিউ পাওয়া যায়। আর এদিকে রয়েছে হচ্ছে লেক, এখানে বোটিং এর ব্যবস্থাও দেখলাম, ওখানে বোটিংও রয়েছে, চাইলে আপনারা এই লেকে বোটিংও করতে পারেন। এখানে বিকালের বেলায় এলে হয়তো ভালো লাগবে। আর এই লেকটার থেকে জাস্ট কিছুটা দূরেই আমাদের হোটেল, ওইদিকে আমাদের হোটেলটা হবে। তো বিকালের দিকে একবার চেষ্টা করবো এই লেকটায় আসার। এখন দুপুরে ভালো লাগছে, এখন সময় হচ্ছে দুপুর 2টো। আর খাওয়ার হোটেল একটা খুঁজতে হবে। আর এরপরে আমরা যাব হচ্ছে আপার ঘাগরি ফলস। তো দেখা যাক কি করা যায়, মানে আগে খাবো না আগে ঘাগরি ফলস যাবো। আসলে খিদেও পেয়ে গেছে, দুপুর 2টো বাজে। চলুন তাহলে বন্ধুরা এগিয়ে যাওয়া যাক। নেতারহাট লেক ঘুরে আমরা এগিয়ে চললাম নেতারহাটের আপার ঘাগরি ফলস দেখতে। নেতারহাট লেক থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত এই আপার ঘাগরি। এইখান থেকে কিছুটা পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায় একদম জলপ্রপাতটির কাছে। জলপ্রপাতটি কিন্তু আকারে খুব বেশি বড় নয়, তবে এই পরিবেশে দারুণ মানাচ্ছে। তো বন্ধুরা এখন আমরা আছি আপার ঘাগরি ফলসে, এটা নেতারহাটের আপার ঘাগরি ফলস। আর সেরকম যে অনেক বড় কিছু ফলস এমন না, এই দেখতে পাচ্ছেন এই সামনে কিছুটা জল পড়ছে আর পেছনে একটা জলাধার টাইপের রয়েছে। একটা নদী তো বলা যায় না, ছোট একটা জলের স্রোত আছে আর এগিয়ে যাচ্ছে। আর পাথরে পাথরে রাস্তা, একটু সাবধানে চলে আসতে হবে। এখানে একটা কুণ্ডর মতন রয়েছে, এখানে হয়তো স্নানও করা যায় চাইলে। তো এই হচ্ছে বন্ধুরা নেতারহাটের আপার ঘাগরি ফলস। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক পরবর্তী পয়েন্টের দিকে। আপার ঘাগরি ফলস দেখে আমরা এগিয়ে চললাম নেতারহাট মার্কেটের দিকে, কারণ একটাই, এতক্ষণ ঘুরে বেশ খিদে পেয়ে গিয়েছিল। তাই আমরা এগিয়ে চললাম নেতারহাট মার্কেটের পাশেই অবস্থিত একটি রেস্তোরাঁর দিকে। আজ দুপুরে আমরা খাবো এক থালি, যার মূল্য 80 টাকা। তবে খাওয়ার দাওয়ার কিন্তু স্বাদ এখানে খুব একটা ভালো নয়, এবং সম্পূর্ণ নেতারহাটে ভালো মানের কোনো রেস্তোরাঁও কিন্তু চোখে পড়ল না। খাওয়া দাওয়া শেষ করে আমরা এগিয়ে চললাম নেতারহাটের পাইন বনের দিকে। তো এখন আমরা রয়েছি নেতারহাটের পাইন ফরেস্টে, যেমনটা দেখতে পাচ্ছেন মাঝখানে রাস্তার দুই ধারে পাইন গাছের সারি। এই হচ্ছে নেতারহাটের পাইন ফরেস্ট, আর বেশ ঘাসের মতন রয়েছে। এখানে একটুখানি হাঁটলে বেশ ভালোই লাগছে বন্ধুরা। আর এখান থেকে সোজা এই রাস্তাটা ধরে চলে গেলে আমরা পেয়ে যাবো ম্যাঙ্গালিয়া সানসেট পয়েন্ট, নেতারহাটের, যেটা খুব ফেমাস। একটু পরে আমরা ওখানেই যাব। ওখান থেকে আসলে এখন ঘড়িতে কটা বাজে, 3:27। একটু আগে আমরা লাঞ্চ সেরে নিলাম,
এরপর ওই 4টে 4:30টার মধ্যে ওখানে পৌঁছে গেলে সূর্যাস্তটা দেখতে পারবো খুব সুন্দর। তো চলুন কিছুটা সময় এখানে কাটিয়ে এগিয়ে যাওয়া যাক ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্টের দিকে। নেতারহাটের এই পাইন ফরেস্টে কিছুটা সময় কাটিয়ে এবং অনেক গ্রুপ ফটো ভিডিও রিল ইত্যাদি বানিয়ে আমরা এগিয়ে চলব এখন ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্টের দিকে। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে বিকেল 4:08। এখন আমরা রয়েছি নেতারহাটের সানসেট পয়েন্টের কাছে। আর কিছুক্ষণের মধ্যে এখান দিয়ে আমরা দেখতে পারবো বন্ধুরা সূর্যাস্ত, যেমনটা পেছনে দেখতে পাচ্ছেন। এইখানে একটা আইকনিক স্ট্যাচু আছে নেতারহাট ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট বলে। এখান থেকে হয়তো খানিকটা দেখতে পারবেন, সূর্যটা ওইখানে আছে, তবে সূর্যটা মনে হয় ওইখানে থাকলে ভালো হতো। এখন তো এখান দিয়ে মনে হয় সূর্যাস্তটা হবে। তো আর কাছাকাছি হয়তো আমাদের 1-1.5 ঘন্টা ওয়েট করতে হতে পারে। দেখা যাক এখান থেকে কখন সূর্যাস্ত হয়, আর এখান থেকে সূর্যাস্তটা দেখতে কত ভালো লাগে সেটা এনজয় করা যাক। নেতারহাট ভ্রমণের অন্যতম দর্শনীয় স্থান হলো এই ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায় এবং এই ভিউ পয়েন্টটিও ট্যুরিস্টদের জন্য খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তবে আমাদের আজ দুর্ভাগ্য যে মেঘের আড়ালেই সূর্য হঠাৎ করেই অস্ত চলে গেল। তো বন্ধুরা এখন আমরা সানসেট পয়েন্ট থেকে বেরিয়ে এসেছি লোয়ার ঘাগড়ি ফলসের দিকে। লোয়ার ঘাগড়ি ফলসের ম্যাপ এখানে শেষ করে দিচ্ছে, কিন্তু এখানে কোনো ফলস নেই। এখানে একজন স্থানীয় মানুষকে জিজ্ঞেস করলাম, কিন্তু এই বললো এখানে কোনো ফলস নেই। বলুন কি বলবো, এদিকে ডাইরেকশনও দেখানো ছিল কিন্তু এদিকে কোনো ফলস নেই। এখানে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর ভ্যালি ভিউ আছে, এটা ঠিকই কথা। এটা হয়তো লোয়ার ঘাগড়ি ভ্যালি ভিউ পয়েন্ট বলা যেতে পারে। এখান দিয়ে দূরের পাহাড়ের খুব সুন্দর ভিউ আছে। তো মেঘের কারণে সূর্যাস্ত তো সম্পূর্ণ দেখা গেল না। আর যে ড্রাইভার আছে তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন তিনি 3বার এসেছেন এর আগে, কখনোই সূর্যাস্ত ওখান থেকে দেখতে পায়নি, মানে মেঘ দিয়ে ওভাবেই ওখানে শেষ হয়ে গিয়েছে। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন এই ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। এখানে অনেকটা খানিকক্ষণ আপনারা দাঁড়িয়ে থাকতে পারেন। লোয়ার ঘাগড়ি পয়েন্টস বলে গুগল ম্যাপসে মার্ক করা রয়েছে। তো এখান থেকে আবার আমরা গাড়ি করে এগিয়ে যাবো আমাদের হোটেলের দিকে নেতারহাটে। চলুন তাহলে বন্ধুরা এগিয়ে যাওয়া যাক নেতারহাটের হোটেলের দিকে। এখান থেকে সাইট সিং শেষ করে আমরা চলে এলাম সরাসরি নেতারহাট মার্কেট। এখান থেকে 1 কেজি বাসমতি চাল এবং 1.5 কেজি চিকেন কিনে নিলাম। চিকেনের মূল্য এখানে 200 টাকা কেজি। কারণ আজকে আমাদের প্ল্যান ছিল হোটেলের পাশেই একটি দোকানে নিজেদের মতন রান্না করে খাওয়ার। এর জন্য আমাদের অতিরিক্ত 200 টাকা মতন দিতে হয়েছিল। তারই কিছু ফটো শেয়ার করলাম আপনাদের সাথে। তো বন্ধুরা এখন ঘুরতে সময় হয়ে গেছে কাছাকাছি রাত 10টা। আর যদি একটু বাইরে বেরোই তাহলে দেখতে পারবেন, জানি না একটু আলোর প্রবলেম হতে পারে, চারিদিক অন্ধকার। ওই যে আমাদের হোটেলটা এটাই দেখতে পাচ্ছেন, বেশ আলো ঠাল দিয়ে সাজানো হোটেলটা। আর উপরে চাঁদ উঠেছে, জানি না এই ক্যামেরায় কতটা ভালো আসবে, তাও আমি করছি ভিডিও আপনাদের জন্য। এখানে রাত্রে কোনো নাইট লাইফ বলে কিছু নেই, পুরো সুনসান এরিয়া। আর এটা আপনার মাথায় রাখবেন, এটা মোটামুটি একটা রিমোট লোকেশন, হ্যাঁ বন্ধুরা। আর এখানে এক জায়গায় পিকনিক করলাম আমরা, এই হোটেলের জাস্ট পাশেই দোকানটা। আপনারা যদি আসেন এখানে একটা নাইট আপনারা নিজেদের মতন রান্না করে পিকনিক করে খেতে পারেন। এই বাজারে যা দেখলাম চিকেন ফিকেনের দাম সবটা আমি মেনশন করে দিচ্ছি বন্ধুরা, কোনো চিন্তা নেই। আর কালকে সকালে আমরা যাব, এখানে কাছে রয়েছে একটা সানরাইজ পয়েন্ট, 5টার সময় উঠতে বলছে, আমার ড্রাইভার দাদা চলে আসবে, ওই সানরাইজ পয়েন্টে যাব। আর সেখান থেকে আমরা যাবো লোধ ফলস, যেটা ঝাড়খণ্ডের নাকি সব থেকে বড় ফলস আর সব থেকে টপ ফলস। তো এটাই বন্ধুরা, এখন 10টা বাজে আর খানিকক্ষণের মধ্যেই আমরা ধীরে ধীরে শুয়ে পড়বো আজকে, কারণ কালকে সকালে আবার 5টায় উঠতে হবে। তো শুভরাত্রি বন্ধুরা, কাল সকালে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে, ভালো থাকবেন। সুপ্রভাত বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে কাছাকাছি সকাল 6টা। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর টুরিস্ট ভিড় করেছে। এখানে এটা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট, এখানে সানরাইজ হয়। তো আমরা এখানে কাছাকাছি হোটেল থেকে 5:30টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম, আর এখানে কাছাকাছি আমরা আধ ঘন্টা ধরে অপেক্ষা করছি। ওই মেঘটার পাশ দিয়ে সম্ভবত সূর্যোদয় হবে এক্ষুনি। আর দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ পাইন গাছের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা পাইন গাছ না ঝাউ গাছ ঠিক বুঝতে পারছি না, দুটোর মধ্যে তো একটা হবেই। আর সামনে টাইমলেস বসিয়েছি আপনার জন্য সুন্দর ভিউ পাওয়ার জন্য। আর আমরা সবাই রেডি হয়ে এখানে অনেকক্ষণ ধরে চলে এসেছি আর অপেক্ষা করছি সূর্যোদয়ের জন্য। কিন্তু আকাশে দেখতে পাচ্ছেন যেমন মেঘ রয়েছে, তো মনে হচ্ছে না আজকে এখানে সূর্যোদয় দেখতে পারবো। আগের দিন সূর্যাস্ত মিস হয়ে গেল সানসেট পয়েন্ট থেকে, আজকে সূর্যোদয় মনে হচ্ছে মেঘের জন্য মিস হয়ে যাবে। চলুন বন্ধুরা অপেক্ষা করা যাক আর দেখা যাক এখান থেকে সূর্যোদয় দেখা যায় কিনা। তবে ভাগ্যদেবতা হয়তো আজ আমাদের উপর সহায় ছিলেন, সেই কারণেই হয়তো কিছুক্ষণ পরেই মেঘ সরে গিয়ে দেখতে পেলাম সুন্দর সূর্যোদয়। এই কোয়েল ভিউ পয়েন্টের ঠিক পাশেই রয়েছে ঝাড়খণ্ড সরকারের গভর্নমেন্ট রিসর্ট। সব মিলিয়ে নেতারহাট জায়গাটা কিন্তু ভারী সুন্দর। এরপরে আমরা হোটেলে এসে ম্যাগি বানিয়ে খেলাম, তার জন্য দোকানে অতিরিক্ত 100 টাকা দিতে হলো।
ব্রেকফাস্ট খেয়ে দিয়ে আমরা হোটেল চেক আউট করে সকাল 9টা নাগাদ রওনা দিলাম লোথ ফলসের দিকে। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি হোটেল চেক আউট করে লাগেজ ট্যাগেজ নিয়ে সবাই মিলে। আর এখন আমরা এগিয়ে চলছি লোথ ফলসের দিকে, এখানকার নাকি সব থেকে বিখ্যাত ফলস ঝাড়খণ্ডের। আর এখন আমরা লোথ ফলস থেকে প্রায় 10 কিলোমিটার মতন দূরে রয়েছি। এখন ঘড়িতে সময় হচ্ছে কাছাকাছি সকাল 10:30। আর আধ ঘন্টার মধ্যে হয়তো আমরা পৌঁছে যাবো লোথ ফলস। চলুন তাহলে বন্ধুরা, লোথ ফলস গিয়ে আবার আপনার সঙ্গে কথা হচ্ছে। নেতারহাট থেকে লোথ ফলসের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। রাস্তায় এখন আমরা দাঁড়িয়েছি একটি ন্যাচারাল ওয়াটার সোর্স থেকে জলের বোতলগুলো ভরে নিতে, কারণ ড্রাইভার দাদা বললেন এইখানকার জল স্থানীয় মানুষও পান করেন। সেইখান থেকে আরও 15 মিনিট চলে ফাইনালি আমরা এসে পৌঁছে গিয়েছি লোথ ফলসের একদম সামনে, এবং এখান থেকে টিকিট কেটে এখন এগিয়ে চলেছি লোথ ফলসের দিকে। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছে গিয়েছি লোথ ওয়াটারফলের সামনে, যেমনটা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে খুব সুন্দর ঝর্ণাটা দেখা যাচ্ছে। এখান থেকে আরো কিছুটা এগিয়ে যেতে হবে আমাদের, আর বন্ধুরা কিছুটা এগিয়ে গিয়েছে। এখানে এন্ট্রি ফি লাগলো হচ্ছে মাথা পিছু 10 টাকা করে, আর গাড়ির পার্কিং চার্জ লাগলো 50 টাকা, যেহেতু 4 চাকা। আর ওইখানে যেহেতু অটো ছিল তাই 30 টাকা করে লাগছিল। আমরা সকাল 9টায় রওনা দিয়েছিলাম, এখন বাজে 10:49। দাদা খুব জোরে চালিয়েছে আর কি, আমাদের সবার হালকা মাথা ব্যথা ঘুরে গিয়েছে, টার্নিং গুলো এত স্পিডে নিচ্ছিল। তো চলুন বন্ধুরা, গিয়ে দর্শন করা যাক লোথ ওয়াটারফলস। লোথ জলপ্রপাতটি বুড়া নদীর তীরে অবস্থিত ছোটনাগপুরের মালভূমিতে লতেহার জেলার গভীর জঙ্গলে। লোথ জলপ্রপাত হলো একটি স্তর বিশিষ্ট জলপ্রপাত। জলপ্রপাতের কাছে পৌঁছানোর জন্য রয়েছে লোহা ও কাঠের তৈরি একটি পুরনো পুল। আমরা ব্রিজ থেকেই জলপ্রপাত দেখতে পারি, যা দেখতে খুব সুন্দর। জলপ্রপাতের জল পুলের নিচ দিয়ে যায়, যা দেখতেও খুব সুন্দর লাগে। সুন্দরী লোথ জলপ্রপাত ঝাড়খণ্ডের লতেহার জেলার পালামৌ অরণ্যের গহীনে অবস্থিত। বুড়া নদী 469 ফুট উপর থেকে বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে ঝাঁপিয়ে পড়েছে। ঝাড়খণ্ডের সর্বোচ্চ এই জলপ্রপাতটির সৌন্দর্যে যে কেউ অভিভূত হতে বাধ্য। লোথের সঙ্গীত মূর্ছনা আপনি প্রায় 10 কিলোমিটার দূর থেকেও শুনতে পাবেন। এরপর আমরা লোথ ফলস থেকে কিছুটা নিচের দিকে নেমে এসে বুড়া নদীর জলে স্নান সেরে ফেললাম। স্নান হয়ে গেলে আমরা এগিয়ে চললাম ওপরে একটি স্থানীয় দোকানে দুপুরের খাওয়া দাওয়া সারতে। আজ আমরা ডিম ভাত দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সারবো। তার সাথে ছিল আলু ভাজা এবং 2 রকমের সবজি। এই থালির মূল্য পড়ল মাত্র 80 টাকা। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম লোথ ফলস থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত রাঁচি জংশন রেলওয়ে স্টেশনের দিকে, কারণ আজ রাতেই যে আমাদের ফেরার ট্রেন। প্রায় 4 ঘন্টার মধ্যেই আমরা এসে পৌঁছে গেলাম রাঁচি রেলওয়ে স্টেশনের কাছে, এবং স্টেশনে বসে অপেক্ষা করতে লাগলাম আমাদের ফেরার ট্রেনের জন্য। তাহলে বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেনের সময় ছিল হচ্ছে রাঁচি থেকে রাত 10টা 15। আমরা যেই ট্রেনে এসেছিলাম প্রিয়াবোগা এক্সপ্রেস, আমরা সেই ট্রেনে রিটার্ন করছি রাঁচি থেকে হাওড়ার দিকে। আর এবার আমাদের সিটগুলো সব একসাথে পড়েছে, আগে যেমন আলাদা আলাদা পড়েছিল ওরকম হয়নি, এবার সব সিটগুলো সব একসাথে আছে। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক আমাদের এই সম্পূর্ণ ট্যুরে কি খরচ দাঁড়াবে। আমাদের কলকাতা থেকে রাঁচি নেতারহাট 3 রাত 4 দিনের ট্যুরে 5 জন বন্ধু মিলে ঘুরতে বেরিয়ে মাথাপিছু খরচ দাঁড়ালো প্রায় 4000 টাকা। খরচের যাবতীয় হিসাব স্ক্রিনে দেওয়া রইল, তবে আপনারা যদি 2 থেকে 3 জন মিলে ঘুরতে বেরোন তাহলে কিন্তু খরচটা কিছুটা বেড়ে যাবে। চলুন তাহলে বন্ধুরা, এখানেই আজকে আমাদের ভিডিওর তাহলে ইতি টানা যাক। আবার আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আগামী দিনে কোনো আগামী পর্বে কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন অবধি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন। ধন্যবাদ।